শরীফুল, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসাইন ইমন এবং তানজিদ তামিম। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, এবারের পাকিস্তান সুপার লিগে অর্থাৎ পিএসএল এ বাংলাদেশ থেকে এই 5 জন ক্রিকেটার আসলে সুযোগ পেয়েছেন। আরও একজনকে আমি বাদ দিয়ে দিয়েছি, তিনি হচ্ছেন রিশাদ হোসাইন। সো আমাদের স্পিনার হচ্ছেন একজন, আমাদের ফ্রন্ট লাইনার লেগ স্পিনার রিশাদ, তিনি যাচ্ছেন। তারপরে আমি যদি ধরি, আমাদের পেসার হচ্ছেন 3 জন, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং শরীফুল। আর যদি ধরি আমাদের স্পেশালিস্ট ব্যাটার হিসেবে একমাত্র না, মানে আমাদের একমাত্র পেয়ার আর ওপেনিং ডুও যাচ্ছে বলতে পারেন আপনি, তানজিদ তামিম এবং হচ্ছেন ইমন। এর মধ্যে এই 5-6জনই তো যাচ্ছেন, তাই না? সো এদের মধ্যে আসলে কারা পারফর্ম করতে পারে, কাকে কোন পজিশনের জন্য আসলে নেওয়া হয়েছে, তারা যখন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে খেলে, তারা বাংলাদেশের হয়ে যে রোলটা প্লে করে, সেই রোলের জন্যই কি নেওয়া হয়েছে কিনা, এটা নিয়ে আমরা টুকটাক একটা আলোচনা করতে পারি। সো শুরুতেই আমরা চলে আসি ইমনের বিষয়ে। ইমনকে বেসিক্যালি নেওয়া হয়েছে প্রথম 6 ওভারের জন্য, ঠিক আছে? আই রিপিট, ইমনকে বিশেষত নেওয়া হয়েছে প্রথম 6 ওভারের জন্য, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন আপনি সবশেষ বিপিএলে ইমন যেই পজিশনে ব্যাটিং করেছিল সেই পারফরমেন্স বিবেচনা করে তারা তাকে নিয়েছে, বিষয়টা এরকম না। ইমনকে তারা টার্গেট করেছিল বহু আগে, সেটা করেছিল অ্যাওয়ে টি-20 সিরিজে। ইমন একটা চমৎকার 50 করেছিলেন পাকিস্তানের মাটিতে। তাছাড়া সবশেষ টি-20 সিরিজে, যেটা ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল, সেই সিরিজেও হচ্ছে ইমন দুর্দান্ত করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। সেটা মাথায় রেখেই তারা আসলে নিয়েছিল। আর সব কিছু মিলিয়ে ঝিলে ইমন আন্তর্জাতিক টি-20তে ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লের প্রপার ইউটিলাইজেশনটা করতে পারেন অ্যালং উইথ তানজিদ তামিম, সেই হিসেবে তাকে আসলে নেওয়া হয়েছে। আর তানজিদ তামিমের রোলটা বেসিকলি হবে হয়তো শুরু থেকে শুরু করে 11, 12, 13 পর্যন্ত থেকে যাওয়া, অর্থাৎ লম্বা সময় ব্যাটিং করতে পারলে তার হাতে যে পরিমাণ শট রয়েছে, যে পরিমাণ হিটিং অ্যাবিলিটি তার রয়েছে, সেটা কাজে লাগাতে পারলে মোটামুটি তিনি একটা স্টেবল স্কোরে নিয়ে যেতে পারবেন। মানে ভিত্তিটা, বেসটা দাঁড় করিয়ে দেওয়ার জন্য তামিমকে নেওয়া হয়েছে। আর নাহিদ রানার কথা, মুস্তাফিজের কথা, শরীফুলের কথা নতুন করে বলার কিছু নেই। জাতীয় দলে যে রোলটা তারা প্লে করেন বেসিকলি সেটাই। তবে নাহিদ রানা যেহেতু টি-20 দল অনেকদিন ধরে নেই, সেই হিসেবে তাকে আসলে তারা কোথায় ব্যবহার করবে, হয়তো ডেথেও ট্রাই করবে, পাওয়ার প্লেতেও ট্রাই করবে, মিডল ওভারেও ট্রাই করবে, এক্স ফ্যাক্টর যেহেতু পেস, ঠিক আছে? আর মোস্তাফিজুর রহমানের কথা বলার দরকারই নেই, তিনি ডেথে বল করবেন, পাওয়ার প্লেতেও বল করবেন। আর শরীফুলকে হয়তো তারা শুরুতে নতুন বলে বল করাবে, মিডল ওভারের মধ্যে তার ওভার শেষ করাবে। এই তো। আর রিশাদ তো রিশাদই, 6 ওভারের পরে আসবেন, মিডল ওভার ফেসটাতে লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, কোনো ম্যাচে ক্লিক করবেন, কোনো ম্যাচে হয়তো খরুচে হবেন, লেগিরা খরুচে হয়, বাট উইকেট তারা কিনে নেয়। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। যদি কোনো ভুল করে থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। কে ভালো করবে এবারের পিএসএল এ বাংলাদেশের থেকে, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।